এই ইমানদারগণ তাকওয়া অবলম্বন করা, সত্যবাদীদের সাথে হোক। যত বিপদে হোক সত্যবাদিতার সাথে যদি একজন মানুষ থাকে তার জন্য আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেনই। কিন্তু একজন মানুষ মিথ্যার যত আশ্রয় নেবে তত বিপদে পড়বে, এই বিপদ থেকে সে আর উদ্ধার হইতে পারবে না। একটি মিথ্যা ঢাকা দেওয়ার জন্য শত শত মিথ্যা লাগে, অনেকগুলো মিথ্যা বলতে হয়। অথচ একজন মানুষ সত্যবাদীদের সাথে চলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সত্যবাদীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সত্যবাদী নারী পুরুষ আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং উত্তম প্রতিদান। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরও বলেছেন ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। যদি তারা সত্য বলতো, যদি সত্য আল্লাহর সাথে তারা সত্য বলতো, অর্থাৎ আল্লাহর সাথে তাদের কথা আচরণ আচরণ আল্লাহর সাথে যে বিশ্বাস আছে সেটা সত্য হতো, লাকানা খায়রাল লাহুম, সেটা তাদের জন্য অনেক কল্যাণকর হতো। কী কল্যাণকর হতো? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে একজন নারীকে সত্যবাদিনী বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন। মাসীহ ইবনু মারইয়াম কেউ কিছুই নয় একজন রাসূল ছাড়া, তিনি একজন রাসূল ছিলেন। এটা স্বীকৃতি দিয়েছে যখন নাজাশির কাছে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তখন হিজরত করে গেলেন, তখন তাকে আনার জন্য কুরাইশের লোকেরা দুধ পাঠালো যে এদেরকে ফেরত নিয়ে আসা হোক। নাজাশির জন্য বড় ধরনের উপঢৌকন নিয়ে পাঠানো হয়েছে মক্কা থেকে, যে এই উপঢৌকন ফেলে নাজাশি ইমানদারদের ফেরত দিয়ে দিবে। তখন নাজাশি বলল যে না, আমার কাছে এরা আসছে, এদেরকে আমি ফেরত দিব না। তখন তারা বলতে আরম্ভ করলো যে আপনি কি জানেন তারা কি মারাত্মক আকীদা পোষণ করে? আপনারা যাকে খুব ভালো মনে করেন, ঈসা মাসিহকে যাকে ইলাহ মনে করেন, তারা তাকে দাস মনে করে। বলে তাই নাকি? তাদেরকে নিয়ে আসো। নিয়ে আসার পরের দিন নিয়ে আসা হলো। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ দিলেন, সেখানে তাকে বুঝিয়ে দিলেন সুন্দর করে যে আমরা তো খারাপ লোক ছিলাম, আমরা আমাদের এই নবীর মাধ্যমে ভালো লোক হয়েছি। আমরা যেটা সেটার ইবাদত করতাম, আমাদের এই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওইটার ইবাদত করা যাবে না, অমুক পীর পূজা করা যাবে না, বা এই জাতীয় যারা ভালো লোকদের ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তখন জাফর ইবনে আবি তালেবকে জিজ্ঞাসা করলেন যে নাজাশি, যে আমাকে এটা বলো যে তোমাদের নবী ইয়া সম্পর্কে কি বলেছে, ঈসা মসিহ সম্পর্কে কি বলেছে? তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমাদের নবী বলেছেন, সত্য বলবো সেটাই যাই হোক, আমাদের নবী বলেছেন যে তিনি একজন আল্লাহর দাস ছিলেন এবং তিনি আল্লাহর বান্দা ছিলেন, রাসূল ছিলেন, এটাই আমাদের নবী বলেছেন। তখন নাজাশি তার হাতে একটি কাঠি ছিল, তিনি কাঠিটি উঠে বললেন যে আমি সত্য বলছি, বিশ্বাস করছি তিনি আল্লাহর রসুল, আমি এটাই সত্য বলে জানি যে ঈসা মসিহ এই তিনি যা বলেছেন তার থেকে এই কাঠি পরিমাণও বেশি নয়, অর্থাৎ তিনি আল্লাহর রাসূল ছিলেন, এটাই সত্য। খ্রিস্টান জগৎ যাদেরকে ইবাদত করতেছে, যে বলে আল্লাহ বলে ইবাদত করতেছে, তারা মিথ্যা ইবাদত করতেছে। তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং ফেরত দিলেন, কুরাইশদের প্রতিনিধি দলকে ফেরত দিলেন যে না, আমি এদেরকে ফেরত দিতে পারবো না, এরা আমার কাছেই থাকবে। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে অবস্থান করেছিলেন তার সমস্ত সাথীদের নিয়ে। সত্যবাদিতা উপকার দিয়েছে, সত্য কথা বলার কারণে তখন তিনি বুঝতে পেরেছেন যে এরা সত্যবাদী, এরা হক মিথ্যা কথা বলেনি এবং তার অন্তরের সাথে মিশে গেছে। তিনি বিশ্বাস করতেন যেটা সেটা বলেছেন, অন্য সময় সেটা বলতে পারেননি হয়তো অন্য সময়, কারণ অন্যরা ছিল বাড়াবাড়িতে লিপ্ত। অনেক সময় অনেক যারা ক্ষমতায় থাকে বাড়াবাড়ির মানুষের ভিতরে থাকলে হক কথা বলতে পারে না, এই জন্য তিনি হক কথা বলতে পারেনি। কিন্তু যখন মিশে গেল তার কথা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একই রকম হয়ে গেল, তখন তিনি বরং সাহায্য করলেন ইমানদারদেরকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন। মাসীহ ইবনে মারইয়াম, যাকে ঈসা মসিহ বলে, যাকে যিশু বলে, এরা যিশু বলে খ্রিস্টানরা, তিনি ইয়াসু বা ঈসা তার আসল নাম। ঈসা ইবনে মারইয়াম তিনি একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলির রাসূল, তার আগেও অনেক রাসূল চলে গেছে। ওয়া উম্মুহু সিদ্দিকা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথাটা বলেছেন, উম্মুহু সিদ্দিকা, তার মা হচ্ছে সিদ্দিকা। সিদ্দিকা হচ্ছে সত্যবাদিনী এবং সত্যায়ন করেছে, কারকে সত্যায়ন করেছে? আল্লাহর বাণীকে সত্যায়ন করেছে। ওয়া সাদ্দাকাত বিকালিমাত রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, আল্লাহর বাণী সত্যায়ন করেছে। যখন জিবরিল বললেন যে ইন্নী আনা রাসূল রাব্বিকা লিআহবা লাকি গুলামান জাকিয়া, আমি তো তোমার রবের পক্ষ থেকে একজন রাসূল, তোমাকে একটি সন্তান প্রদান করার জন্য এসেছি।
তিনি সত্যবাদী বিশ্বাস করেছেন যে তিনি সত্য বলেছেন এবং আল্লাহর পক্ষ থেকে বিনা স্বামীতে আমাকে সন্তান দেয়া হচ্ছে তিনি বিশ্বাস করেছিলেন আল্লাহর বাণীতে। এই জন্য আল্লাহ তাআলা তাকে সিদ্দিকা বলেছেন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সদ্দাকাত বিকালিমাত রব্বিহা, আল্লাহর সমস্ত বাণীকে তিনি সত্য বলে বিশ্বাস করেছিলেন। এটি হচ্ছেন সত্যবাদিনী। এই সত্যবাদিনী পূর্বতম জাতির মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন তিনি হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান। আর এই উম্মতের মধ্যে প্রথম সত্যবাদী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর তার কন্যা সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ তার ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলে থাকে শিয়ারা। আল্লাহ তাআলা শিয়াদেরকে মূলোৎপাটিত করে দিন, বরং আমাদের এই সত্যবাদীদের মধ্যে আল্লাহ তাআলা যেন তাদেরকে থাকার তৌফিক দান করেন। আমরা যেন সত্যবাদী হিসেবে বিশ্বাস করি, তাদেরকে এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আর ইব্রাহিমকে আপনি স্মরণ করুন কিতাবের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি নবী ছিলেন। তিনি তার ইসকালা লি আবিহি, তিনি তার পিতাকে বলেছিলেন ইয়া আবাতি, পিতাকে বলেছিলেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে পিতা, কেন আপনি ইবাদত করেন এমন কিছু প্রাণীর যেগুলো লা ইয়াসমা'ু, শুনতে পায় না। কারণ তারা মূর্তি পূজা করত, মূর্তি শুনতে পায় না। ওলা ইউবসিরু, দেখতে পায় না। ওলা ইউগনি আনকা শাইয়্যা, আপনার কোনো উপকারও লাগে না, আপনার কোনো কাজেও লাগে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টি আল্লাহ তাআলা স্মরণ করেছেন এবং বলেছেন ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আর ইব্রাহিমের জন্য আমি সারা দুনিয়ার মানুষের কাছে উত্তম সত্য কথা তার মুখ থেকে বের হবে, মানুষে ভালো কথা বলবে তাকে, কারণ তিনি সব জায়গায় সত্য কথা বলেছেন। যখন তাকে বলা হলো যে তখন তাকে তোমার রবকে বলা, আমার রব হচ্ছে আকাশ, যিনি আসমান এবং জমি সব কিছু সৃষ্টি করেছেন। কোথাও তিনি চাতুরতায় আশ্রয় নেননি, বরং সত্য কথা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা যে নাম দিয়েছেন তাকে সিদ্দিকান নাবিয়্যা, সিদ্দিক ছিলেন তিনি এবং নবী ছিলেন। সেটা শুধু নয়, তার সন্তানরাও সিদ্দিক বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইসমাঈলকে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াদকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হে নবী, আপনি স্মরণ করুন ইসমাঈলকে, তিনি ওয়াদা সত্যকারী ছিলেন। যে ওয়াদা করতেন তিনি সেটা সত্য পরিণত করতেন, সত্য করে দেখাতেন, এবং তিনি নবী রাসূল ছিলেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আর তিনি নির্দেশ দিতেন তার পরিবারকে সালাতের, যাকাতের এবং আল্লাহর কাছে তিনি সন্তোষভাজন ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক নবীর কথা উল্লেখ করেছেন ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস। হে নবী, আপনি স্মরণ করুন ইদ্রিসের কথা, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনিও সত্যবাদী নবী ছিলেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, তাকে আমরা উচ্চ মর্যাদা আসীন করেছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন মুহাজির আনসারদের, কারণ তারা সত্যবাদী ছিল। আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরাম হয় মুহাজির নয় আনসার, আপনারা জানেন তাদের এই দুই গোষ্ঠীকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। এই গনিমতের মাল অর্থাৎ এই ফাইয়ের মাল, এদের যা যুদ্ধলব্ধ মাল কারা পাবে? ফুকারা আল মুহাজিরিন, যারা ফকির মুহাজির তাদের জন্য। আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, তারা নিজের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। ওয়া আমওয়ালিহিম, সম্পদ থেকে উচ্ছেদ করা হয়েছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বের হয়ে পড়েছে। মক্কার সমস্ত কিছু ছেড়ে তারা বের হয়ে পড়েছে একমাত্র আল্লাহ তাআলার সন্তোষ পাওয়ার জন্য। এরা হচ্ছে মুহাজির, ওদের জন্য। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে তারা সাহায্য করেন। এরা হচ্ছে মুহাজির। আল্লাহ তারপর বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। অর্থাৎ মুহাজিরদের আল্লাহ তাআলা সত্যবাদী বলে ঘোষণা করেছেন। কেমন সত্যায়ন? আল্লাহর কথায় বিশ্বাস করেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, আল্লাহ তাআলা আমাদের দিনকে প্রতিষ্ঠা করবে। চিন্তা করে দেখুন, বর্তমানে যদি আপনাদেরকে বলা হয় যে বাড়িঘর ছেড়ে বের হয়ে যান, আপনারা কিন্তু বিশ্বাস করবেন না। কিন্তু তখনকার সময়ে ঠিকই বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজরত করে চলে যাও, পরিবার ছেড়ে চলে যাও, সন্তান ছেড়ে চলে যাও, এই সব সম্পদ ছেড়ে চলে যাও, মক্কার সব কিছু ছেড়ে তোমরা এক খালি পায়ে খালি গায়ে যেভাবে পারো এইভাবে তোমরা মক্কা ছেড়ে চলে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম রসুলকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে তারা মক্কা ছেড়ে চলে গিয়েছিলেন মদিনার দিকে, বিভিন্ন জায়গার দিকে। এবং কেউ হাবশাতে গেছেন, দুইবার গেছেন, কেউ দুইবার গেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দুইবার হিজরত করেছেন।
এইভাবে তারা হিজরত করার পর হিজরত করেছেন কী জন্য? আল্লাহকে সত্য বলে বিশ্বাস করেছেন, নবীর কথা সত্য বলে বিশ্বাস করেছেন, আখিরাতের শান্তির কথা সত্য বলে বিশ্বাস করেছেন, শাস্তির কথা বিশ্বাস করেছেন। আল্লাহ তাআলা তাদের নাম কোরআনে ঘোষণা করেছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যবাদী, এরাই সত্যবাদী। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। আর শিয়ারা সাহাবায়ে কেরামকে খারাপ গুণে গুণান্বিত করে, তারা নাউজুবিল্লাহ বলে থাকে সাহাবায়ে কেরাম নাকি 10 জন ব্যতীত আর সব কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা তাদেরকে সত্যবাদী ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা জানেন আগে এবং পরে, অথচ আল্লাহ তাআলা যদি আগে এবং পরে জানেন, কিভাবে তিনি তাদেরকে সত্যবাদী ঘোষণা করার পরে তাদের বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারে কেউ? তিনি ঘোষণা করেছেন, আরও বলেছেন আল্লাহ তাআলা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। একবার সন্তুষ্ট যার উপর আল্লাহ তাআলা হন, তার উপর আল্লাহ তাআলা আর প্রধান্বিত হন না। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। একটু সন্তুষ্টি যদি আল্লাহ আপনি পেয়ে যান, আপনার জীবন ধন্য, আপনি দুনিয়া এবং আখিরাতে আপনি শান্তি থাকতে পারবেন। সেখানে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা আয়াতের পর আয়াত নাজিল করেছেন, তাদেরকে সত্যবাদী ঘোষণা করেছেন, তারা আল্লাহর সন্তুষ্ট ভাজন ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তাদের সন্তুষ্ট ঘোষণা করেছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন। তারপরে কিছু মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা কতটুকু নিকৃষ্ট জীব পৃথিবীতে বসবাস করছে এটা আমরা বুঝতে পারি। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় সত্যবাদী, আর তার নবী হচ্ছেন পরে সত্যবাদী। অর্থাৎ দুনিয়ার বুকে সবচেয়ে বড় সত্যবাদী হচ্ছে নবীরা। নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় সত্যবাদী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া সাদ্দাকা বিহি, এই কোরআনকে যারা সত্যায়ন করেছে তারাই হচ্ছে তাকওয়ার অধিকারী। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিজেকে সত্যবাদী বলছেন বারবার, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই। তিনি যা বলেছেন তা সত্য। তিনি বলেছেন আখিরাত আছে, তিনি বলেছেন কিয়ামত হবে, তিনি বলেছেন হাসরের মাঠে মানুষের উপস্থিত হতে হবে, তিনি বলেছেন কবরের শাস্তির কথা। তিনি যা যা বলেছেন প্রত্যেকটি জিনিসকে ঈমানদার বিশ্বাস করে। আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কথা বলার দিক থেকে আল্লাহর চেয়ে বড় শক্তিবাদী আর কেউ নেই, বড় শক্তিবাদী আর কেউ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আপনার রবের কালেমা বাণী সত্য, সিদকান ফিল আখবারি, সিদকান ফিল আখবার ওয়া আদলান ফিল আহকাম। এখানে হচ্ছে দুইটা শব্দ বলা হয়েছে যে আল্লাহর বাণী। আল্লাহর বাণী তো কোরআন এবং হাদিস, আল্লাহর বাণী দুইটাই আল্লাহর বাণী। একটা হচ্ছে মাতলু, একটা গায়ের মাতলু, একটা তিলাওয়াত করা হয়, একটা তিলাওয়াত করা হয় না। আমরা ঈমানদাররা, সহিহ আকীদার লোকেরা বিশ্বাস করি দুইটাই আল্লাহর বাণী। একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ দিয়ে বের হয়েছে, আর একটা আল্লাহর সরাসরি বাণী হিসেবে আসছে। একটা তার অর্থ হিসেবে আসছে আল্লাহর পক্ষ থেকে, আর একটা বাণী হিসেবে আসছে সরাসরি। তো দুইটাই আল্লাহর বাণী। এই কোরআন এবং সুন্নাহ দুইটাই আল্লাহ তাআলা বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। সিদকান অর্থ কি? সত্য। সিদকান আলেমরা তাফসীর করে থাকেন, যত সংবাদ দিয়েছেন তা সত্য। কোরআনে কারীমে যত সংবাদ আসছে সব সত্য। এই জন্য এর বাইরে যারাই যা বিশ্বাস করে, যদি বলে যে ওইটা ছিল না, বলতে হবে আপনাদের ইতিহাস ভুল, আমার কোরআনে কারীম সত্য, এটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইব্রাহিমের পিতার নাম ছিল আজার। কিছু মানুষ বলে যে ইব্রাহিমের পিতার নাম ছিল তারেহ। না, তারেহ যাই থাকুক, আল্লাহ কোরআন সত্য বলেছে। আল্লাহ বলছেন লে আবিহি আজারা, তার পিতা আজারকে বলেছেন, এটাই সত্য। মানুষের কথা, মানুষের ইতিহাস দিয়ে আমাদের কোরআন বিচার হবে না, কোরআন দিয়ে মানুষের ইতিহাস বিচার হবে। কোরআন যা বলেছেন তা সত্য। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সিদকান ফিল আখবার, যত কথা সংবাদ দিয়েছেন সবই সত্য কোরআনের এবং হাদিসের। ওয়া আদলান, এবং আদলান তো ইনসাফপূর্ণ, অর্থাৎ তার শরীয়ত হচ্ছে ইনসাফপূর্ণ। দুই অর্থে বোঝাচ্ছে সিদকান ওয়া আদলান। কোরআনে দুইটা জিনিসে আসছে, হয় শরীয়ত আসছে, নয় আকীদা আসছে। আকীদা অংশ অবশ্যই সত্য, আর শরীয় অংশ অবশ্যই ইনসাফপূর্ণ। আল্লাহর বিধান, আল্লাহর শরীয়ত হচ্ছে ইনসাফপূর্ণ, এটা যে কোনো ঈমানদারকে বিশ্বাস করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াযালিকা জাযাইনাহুম বিবাগীহিম ওয়া ইন্না লাসাদিকুন। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমি শাস্তি দিয়েছি এই জন্য তারা সীমা লঙ্ঘন করেছিল। যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ তারা কারা সীমা লঙ্ঘন করেছিল? যারা ইয়াদুনা ফিস সাবতে, শনিবারে মাছ আটকিয়ে রাখতো।
আর রবিবারে ধরতো, কারণ শনিবারে তাদের জন্য মাছ ধরা নিষেধ ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কেউ বানর বানিয়ে দিলেন, আর কাউকে তিনি শূকর বানিয়ে দিলেন। কেন তিনি সেটা করলেন? কারণ কেরাদাত ওয়া খানাজি দুটা বানিয়ে দিলেন। কেন? তারা মিথ্যা আশ্রয় নিয়েছে, চলনার আশ্রয় নিয়েছে। শনিবারের মাছ ধরতে না পারে আটকে রাখতো, রবিবারে ধরতো। আটকে রাখাই তো ধরা, কিন্তু তারা চালাকি করে মনে করছে আল্লাহ বুঝে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লা সাদিকুন, আমি সত্যবাদী, এরা মিথ্যাবাদী ছিল, এদেরকে সেজন্য পাকড়াও করা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, ঈমানদারদের মধ্যে কিছু পুরুষ আছে যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে সত্য বলে প্রমাণ করে দেখিয়েছে। কারা সেটা? সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে অঙ্গীকার করেছে আল্লাহর দ্বীনকে প্রসার করবে, আল্লাহর দ্বীনের উপর বিশ্বাস করবে, এবং যেখানে আল্লাহর দ্বীনকে প্রচার করা দরকার, যেখানে নেওয়া দরকার সেখানে তারা নিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে কেউ জীবন দিয়ে দিয়েছেন, কেউ অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি যখন পরবর্তীতে এক জায়গায় তাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল, গভর্নর নিয়োগ দেওয়ার পরে তিনি কাঁদতে আরম্ভ করলেন। তিনি বললেন যে আবু হুরায়রা, তুমি রসুলের দরজার সামনে পড়ে থাকতে, কেউ বলতো যে পাগল, কেউ বলতো যে তার কী হয়েছে, মৃগী রোগী, কী হয়েছে, তার সমস্যা কি? কিছুই তার সমস্যা ছিল না, সমস্যা ছিল ক্ষুধার কারণে পড়ে থাকতা। আজ তুমি এক জায়গার আমির হয়েছ। তারপর তিনি কাঁদতে আরম্ভ করলেন। বলছে কাঁদছেন কেন? কাঁদছি এই জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ভালো মানুষ ছিলেন, কিন্তু তার কাপড় দেওয়ার মতো কাপড় পাওয়া যায়নি। আমার তো ভয় হয় যে আমরা দুনিয়াতে সব পেয়ে যাচ্ছি। তারা কান্নাকাটি করতেন বেশি পেলে, আর আমরা কান্নাকাটি করে যদি না পাই আমরা কান্নাকাটি শুরু করে দেই। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে বিরাট পার্থক্য। আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মানুষের মধ্যে অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ প্রশংসা করেছেন, তাদেরকে বলছেন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে অঙ্গীকার করছে তা অঙ্গীকার পূরণ করে দেখিয়েছে, সত্য করে দেখিয়েছে। যে সেটা কি? যুদ্ধে মারা গেছে, নিজেরা মারছে, অর্থাৎ তারা যুদ্ধ করেছে, আল্লাহ রসুলের নির্দেশ প্রতিপালন করেছে, তারা কোনো রকম পিছপা হয়নি। ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আবার কেউ অপেক্ষা করছে যে আমরাও সেরকম যুদ্ধে মারা যাব, আল্লাহ এবং তার রসুলের বিধানকে আমরা সারা দুনিয়ায় প্রচার করব। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, এই সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, কারণ তারা ছিলেন সত্যবাদী। আল্লাহ তাআলা নবীদের প্রশংসা করেছেন অন্য জায়গায়। আল্লাহ তাআলা যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন। ইউসুফের কাছে যখন তার সাথে যে সমস্ত বন্দী ছিল, কারাবন্দী একজন এসে বলল ইউসুফু আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ হে সত্যবাদী। কেন বলছে? কারণ তারা তার সাথে যখন জেলখানায় ছিল দেখেছে ইউসুফ যা বলে তা সত্য কথা বলে, এই জন্য তাকে এই নামেই তারা অভিহিত করেছে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাব'un ইজাব, যে আমাদেরকে 7টি গরু সম্পর্কে জানান, যে সেটা বড় গরু ছোট গরুকে খেয়ে ফেলতেছে, সেটার কি বিধান সেটা সম্পর্কে আমাদেরকে জানান। অর্থাৎ বাদশাহ পাঠিয়েছে, তাকে এই ছেলেকে পাঠিয়েছে যে এটার জন্য সমাধান নিয়ে আসে, স্বপ্নের এই তাবির নিয়ে আসে। কিন্তু এই লোকটি আসে প্রথম যে নামে ডাকলো তাকে আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী। ইউসুফ অবশ্যই সত্যবাদী ছিলেন। তাকে পিছন থেকে যখন টানা হলো তিনি বললেন যে আমি অন্যায় করিনি, এই মহিলা অন্যায় করেছে। প্রমাণ হয়ে গেল সেখানে যে আসলে মহিলা অন্যায় করেছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি সত্যবাদী ছিলেন, এটা প্রমাণিত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম এর আগেও পরেও তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি। আল্লাহ তাআলা এই জন্য তাকে সত্যবাদী হিসেবে ঘোষণা করেছেন, এবং তাকে মানুষও সত্যবাদী হিসেবে জানতো। এবং তার কারারক্ষী বন্দী তার সাথী ছিল, সে বলতেছে আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী। এই জন্য সত্যবাদী তারা, যুগে যুগে নবীরা সবাই সত্যবাদী ছিলেন। এবং যারা নবীদের সাথী ছিল হাওয়ারি কেন বলা হয়? অন্তর তাদের পরিচ্ছন্ন ছিল, মিথ্যার আশ্রয় নিতেন না, সত্য কথা বলতেন, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। অর্থাৎ তারা পরিচ্ছন্ন ছিল, তাদের অন্তরের ভিতরে কোনো কলুষতা ছিল না। এমনি এটাই এক বর্ণনা, সেটা হচ্ছে হাওয়ারি তো পরিচ্ছন্ন, কারণ তাদের অন্তরের ভিতরে কলুষতা ছিল না। নবীদের সাথী যারা ছিল তারা সবসময় সত্য কথা বলতেন, নবীরা সত্য কথা বলতেন। এই জন্য যুগ যুগ ধরে যারা সত্য কথা বলে তারা নবীদের সাথী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্য সে ন্যাক কাজের দিকে মানুষকে পথ নির্দেশ করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর যেটা ন্যাক কাজ সেটা জান্নাতে নিয়ে যায়, ন্যাক কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা
লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। একজন মানুষ সত্য বলতে থাকে, সত্য বলতে বলতে এক সময় তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হয়ে যায়, তার কাছে সিদ্দিক হয়ে যায়। হতে পারে একজন মানুষ মিথ্যা বলে, চেষ্টা করতে করতে আল্লাহ তাআলা তার চেষ্টা কবুল করেন এবং তাকে সত্যবাদী হিসেবে লিখে নেন, যে সত্য কথা বলে, তার সত্য অভ্যাস গড়ে ওঠে, এটা একজন তার জন্য আল্লাহ তাআলা তার নাম সিদ্দিক লিখে নেন। ওয়াইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা অন্যায়ের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অন্যায় অশ্লীলতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিব, একজন মানুষ মিথ্যা বলতে থাকে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, শেষ পর্যন্ত তার নামে সে আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসেবে পরিচিতি পায়। কারণ সে মিথ্যা বলার কারণে মানুষ তাকে আর বিশ্বাস করে না এবং সবসময় এরপরে মিথ্যাবাদী বলতে থাকে। আজ দুনিয়াতে অনেক মানুষ আছে, আপনি দেখবেন মানুষ বিশ্বাস করে না, কথা মিথ্যা কথা বলে, কথায় কথায় 100টা মিথ্যা কথা বলবে, এমন এমন বক্তব্য দিবে জীবনে কেউ শুনে নাই, এমন কথা বলবে মনে হয় যেন সে সব কিছু করে বসেছে, অথচ তার ক্ষমতাও নাই। এটা হচ্ছে জুর, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যারা এটা বলবে সেটা মহাকবিরা গুনার একটি, বড় কবিরা গুনার একটি হচ্ছে শাহাদাতে জুর এবং মিথ্যা কথা। এটা মিথ্যার হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি কিছু জিনিস মুখস্থ করেছি, আমি আপনাদেরকে সেটা জানাতে চাই। সেটা কি? তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, যে জিনিস তোমাকে যে সন্দেহে নিবৃত্ত করে সেই জিনিসটা ছেড়ে দাও, যেটা সন্দেহ নাই সেটা গ্রহণ করো। অর্থাৎ যখন কোনো কিছু বলার ক্ষেত্রে আপনি সন্দেহ লাগে এটা বলবেন না, যেহেতু এটা সন্দেহের মধ্যে আছেন। যেটা আপনি শিওর জানেন যে এটা সত্য সেটাই শুধুমাত্র বলবেন। যখন কোনো হাদিসের ব্যাপারে আপনার সন্দেহ হবে দেখে দেখে বলবেন, মুখস্থ বলবেন না। কারণ দেখে দেখে বলবেন কেন? আপনি রসুলের নামে মিথ্যাচার যেন না হয়। আপনি জানেন যে রসুলের নামে মিথ্যাচার সাধারণ মিথ্যাচারের মতো না, কারণ সাধারণ মিথ্যাচারে আপনি একটি গুনাহ, আর রসুলের নামে মিথ্যাচার করলে জাহান্নামে সরাসরি তার স্থান জাহান্নামে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল কাযিবা আলাইয়া লাইসা কাল কাযিবা আলা আহাদিকুম, আমার উপর মিথ্যাচার করা সাধারণ মানুষের মিথ্যাচার করার মতো নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কেউ আমার উপরে ইচ্ছাকৃত মিথ্যা কথা বলবে জাহান্নামে তার বাড়িঘর বানিয়ে নেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রত্যেকটি মানুষ জানতে হবে যে আমি যখন কথা বলি সত্য কথা বলবো, কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, জানি যেটা সেটা বলবো, না জেনে মিথ্যা কথা বলবো, ধারণা করে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, বিইসা মাতিয়াতুল কওমি জাআমু, আমার মনে হয় এই কথা বলা সবচেয়ে খারাপ কাজ। তিনি বলেছেন, বিইসা মাতিয়াতুল কওম, সবচেয়ে খারাপ কাজ। অনেক সময় এর মাধ্যমে পরিবারে ভাঙ্গন ধরে। আপনি হয়তো যে ওইখানে দেখছেন এক মানুষ বের হতে আপনার মাথার ভিতরে ঢুকলো, এই বোধ আমার বরের ভিতরে ঢুকেছিল। আবার হয়তো দেখছেন যে কেউ কাউকে নিয়ে যাচ্ছে সামনের দিকে, আপনার মনে এই বোধ আমাকে আক্রমণ করতে আসতেছে। দেখবেন কিছুই হয়নি, কিন্তু শুধুমাত্র আপনার ধারণার উপর নির্ভর করে আপনি মানুষের উপর মিথ্যা ধারণা করে রাখছেন। এটা কিন্তু শরীয়ত অনুমোদিত নয়। এই জন্য আপনি যখন ইচ্ছা তখন মিথ্যার উপর যে থাকবেন, মিথ্যার বেসাতি করা যাবে না। যখনই দেখবেন যে এটা সত্য, আপনার শিওর না, এটা চুপ থাকবেন। এটা আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন এবং তিনি বলেছেন, ফাইন্না সিদকা তুমানিনা, কারণ সত্য মানুষের প্রশান্তি দেয়, সত্য কথা মানুষের অন্তরে প্রশান্তি দেয়। ওয়াল কাযিবা, এবং মিথ্যা মানুষের অন্তরে সন্দেহ তৈরি করে এবং এই সন্দেহ অনেক সময় মানুষকে জীবন নাশ করে দেয়। আমি একবার মসজিদে নবীতে বসা ছিলাম, এক লোক এসে বলল যে আমার পরিবারের মধ্যে এই সমস্যা, অর্থাৎ তার চারিত্রিক অপবাদ দিতে আরম্ভ করলো। আমি বললাম যে কেন ও চারিত্রিক অপবাদ দিচ্ছেন? সে আমার সন্তান পড়ায়, এক ছেলে, ওর নিয়ে বিভিন্ন কথা আমি শুনেছি, আমি এখন বাড়িতে যাবো না, আত্মহত্যা করবো, এই করবো সেই করবো। আমি বললাম যে আপনি বাড়িতে যান, বাড়িতে যাই খোঁজ নিয়ে দেখেন আসল সমস্যা কোথায়। বাড়িতে তাকে পাঠাইলাম জোর করে, দেশ থেকে ফিরে এসে বললো আপনি আল্লাহ রহমত করবো আপনার উপরে। আমি গিয়ে দেখি সম্পূর্ণ মিথ্যা কথা, এর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কিছুই হয় নাই, শুধুমাত্র কিছু মানুষ শত্রুতামূলক কথা প্রচলন করে দিল। অনেক মানুষ আছে এরকম পরিবারের সন্দেহ করে, অনেক পরিবারের মহিলারা আছে স্বামীকে এরকম সন্দেহ করে। এই জাতীয় জিনিসগুলো একটি পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সামান্য একটি সন্দেহ মানুষের পরিবারকে ধ্বংস করা যথেষ্ট। এগুলি ক্ষতি করে। যদি কোনো অন্যায় কিছু হয়েও থাকে, আল্লাহ এবং তার মাঝে আল্লাহ সেটা গোপন করেছে, আপনিও গোপন করেন। জোর করে খুশিয়ে বের করবেন না যে ওই পরিবারে কি হয়েছে। অনেক সময় চা দোকানে বসে আড্ডা দিতে অনেকের মজাই লাগে,
সেখানে বসে বসে চিন্তা করে ওই পরিবারে কি হলো, অমুকখানে কি হলো, ওই মেয়ে যে বের হইলো সে তো আর ফিরে আসলো না, এই জাতীয় কথাবার্তা সবই হচ্ছে মিথ্যার বেশাতি এবং এগুলি দিয়ে সন্দেহ তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল কাযিবু রিবা, এবং মিথ্যা হচ্ছে সন্দেহ তৈরি করা এবং মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন।